নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছেন। তার দাবি, রাহুলের আচরণ মহিলাদের অস্বস্তিতে ফেলে দেয় এবং তিনি প্রকাশ্যেই নেতাকে কড়া ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার ভদ্র আচরণের প্রশংসা করে কঙ্গনা বলেন, তার থেকে শিক্ষা নেওয়া উচিত। এই মন্তব্য ঘিরে বিরোধী শিবিরের তীব্র প্রতিক্রিয়া সামনে এসেছে। শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কঙ্গনার বক্তব্যকে অযৌক্তিক বলে দাবি করে জানান, রাহুল গান্ধী মহিলাদের প্রতি যথেষ্ট সম্মানজনক মনোভাব রাখেন। রাজনৈতিক মতভেদ থাকলেও ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয় বলেও মত প্রকাশ করেন তিনি। এর মধ্যেই নোরা ফতেহির একটি গান নিয়েও বলিউডে শালীনতার প্রসঙ্গে ক্ষোভ উগরে দিয়েছিলেন কঙ্গনা, যা নতুন করে বিতর্ক বাড়িয়েছে। বৃহস্পতিবার মুক্তির আগে ধুরন্ধর 2 নিয়ে দর্শক মহলে তুঙ্গে প্রত্যাশা। ছবিটি দেখে খ্যাতনামা পরিচালক রামগোপাল ভার্মা দাবি করেছেন, এটি বলিউডের ইতিহাসে নতুন মানদণ্ড তৈরি করতে পারে। তার মতে, সিনেমার ভিজুয়াল উপস্থাপনা, দর্শক প্রভাব ও নির্মাণ শৈলী এতটাই শক্তিশালী যে অতীতের বহু ক্লাসিক ছবিকেও ছাপিয়ে যাবে। ছবিটি নাকি শোলের চেয়ে 100 গুণ ভালো এবং মুঘলে আজমের মতো ছবিকে নাকি মনে হবে টিভি সিরিয়াল। স্বাভাবিকভাবেই তার এমন মন্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। এমন মন্তব্য প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। প্রথম ছবির সাফল্যের পর সিকুয়েল ঘিরে আগ্রহ আগেই তৈরি হয়েছিল। ট্রেলার প্রকাশের পর তা আরও বেড়েছে। আগামী বুকিংয়ে লক্ষাধিক টিকিট বিক্রি হওয়ায় বক্স অফিসে বড় সাফল্যের ইঙ্গিতও মিলেছে। জানা গিয়েছে, হিন্দি সহ দক্ষিণ ভারতের 4 ভাষাতেও মুক্তি পাবে ছবিটি। সব মিলিয়ে মুক্তির আগে ধুরন্ধর 2 ঘিরে উন্মাদনা তুঙ্গে। অশালীনতার অভিযোগ বিতর্কে জড়ানো সরকে চুনার তেরিসকে গানটি নিষিদ্ধ হওয়ার পর অবশেষে সমাজ মাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করলেন নোরা ফতেহি। অভিনেত্রীর দাবি, 3 বছর আগে কন্নড় ভাষায় গানের শুটিং হয়েছিল এবং তখন গানের কথায় আপত্তিকর কিছু মনে হয়নি তার। পরে হিন্দি সংস্করণ প্রকাশের পর ব্যবহৃত শব্দ নিয়ে বিতর্ক শুরু হয়, যা সম্পর্কে আগে তাকে জানানো হয়নি বলে অভিযোগ নোরার। এমনকি নির্মাতারা তার অনুমতি ছাড়াই এআই ব্যবহার করে ছবি তৈরি করেছেন বলেও তিনি জানান। কন্নড় জড়িত কণ্ঠে নোরা বলেন, ইচ্ছাকৃতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে, তবে দর্শকদের সমালোচনার জেরেই গানটি সরিয়ে নেওয়া হয়েছে বলে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, বিতর্কিত উপস্থাপনার সঙ্গে তার কোনো প্রত্যক্ষ ভূমিকা নেই। দীর্ঘদিন ধরে সম্পর্ক নিয়ে খোলসা না করলেও দেব ও রুক্মিণী মৈত্রর ব্যক্তিগত সমীকরণ নিয়ে অনুরাগীদের কৌতূহল কমেনি। সম্প্রতি দেব সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে মেহেন্দি পরার কিছু ছবি শেয়ার করতেই নতুন করে বিয়ের জল্পনা শুরু হয়েছে। ছবিতে দেখা যায় দুজনের খুনসুটি ও ঘনিষ্ঠ মুহূর্ত, এমনকি নিজের হাতে রুক্মিণীর নামও লিখিয়েছেন নাকি অভিনেতা। এই মুহূর্ত ভাইরাল হতেই অনেকে ধরে নিয়েছেন সম্পর্ক হয়তো নতুন পর্যায়ে পৌঁছতে চলেছে। যদিও তারকা জুটি এখনও নিজেদের কাছের মানুষ বলেই পরিচয় দেন এবং বিয়ের বিষয়ে নীরব রয়েছেন। পরিবারের সঙ্গেও তাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই প্রকাশ্যে এসেছে। মাঝে মধ্যে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও তাদের বন্ধন যে অটুট তা বারবারই স্পষ্ট হয়েছে। ফলে মেহেন্দির এই ছবি ঘিরে আবারও প্রশ্ন উঠছে, এবার কি সত্যি ছাদনা তলার পথে দেব রুক্মিণী? বিচ্ছেদের 1 বছরের মধ্যেই নতুন জীবনে পা রাখলেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়। সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি প্রকাশ করে নতুন স্বামীর সঙ্গে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
এর আগে মা হওয়ার ইচ্ছের কথা জানিয়ে বিয়ের ইঙ্গিত দিলেও পাত্রের পরিচয় গোপনই রেখেছিলেন অভিনেত্রী। ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার পাশাপাশি আলোচনায় উঠে আসে অভিনেতা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর মন্তব্য। প্রাক্তন বৌদিকে উদ্দেশ্য করে তার ইঙ্গিতপূর্ণ বার্তা নেট মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। পুরনো ব্যক্তিগত ঘটনার প্রসঙ্গ টেনে দেওয়া শুভেচ্ছা অনেকের কাছে কটাক্ষ বলে মনে হয়েছে। জানা গিয়েছে সুস্মিতার নতুন সঙ্গী তার ব্যবসার সঙ্গী বা ব্যবসার সাথেও যুক্ত, যদিও বিস্তারিত পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি। সব মিলিয়ে অভিনেত্রীর দ্বিতীয় বিয়ে যেমন চর্চায়, তেমনি আলোচনার কেন্দ্রে সায়কের মন্তব্য। এরাও মানুষ ছবিকে ঘিরে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা জিতু কামাল। ছবির প্রযোজক সাই প্রকাশ লাহিড়ীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন তিনি এবং ইতিমধ্যে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। অভিনেতার দাবি, তাকে অপমান ও হেনস্থা করার পাশাপাশি মিথ্যা অভিযোগ তুলে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে ফেডারেশনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন জিতু। দীর্ঘ বিরতির পর পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়ের ছবিতে কাজ করা তার কাছে সম্মানের ছিল বলেও জানান অভিনেতা। এমনকি এই ছবির জন্য পারিশ্রমিক নেননি বলেও দাবি করেন তিনি। সংলাপ লেখিকা সুদীপা চট্টোপাধ্যায় জিতুর পেশাদারিত্বের প্রশংসাও করেছেন। প্রযোজকের অভিযোগ অস্বীকার করে জিতু বলেন, সেটে তার আচরণ নিয়ে কেউ প্রমাণ দিতে পারলে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন, এমন কথাও শোনা যাচ্ছে। অভিনেতাদের সহজ লক্ষ্য বানিয়ে প্রচারের চেষ্টা করা হচ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সহ অভিনেতাদের নীরবতা নিয়েও আক্ষেপ শোনালেও ভবিষ্যতে সমস্যায় পড়া শিল্পীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন জিতু। টলিহলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।